আসসালামু আলাইকুম। ১০তম বিসিএস থেকে ৪৬তম বিসিএস এর ইংরেজির যে প্রশ্ন ব্যাংক সমাধানের আমাদের সিরিজটি চলতেছিল তারই হচ্ছে আজকে ৮ম ক্লাস এবং এই ক্লাসে আমরা হচ্ছে ডিটারমিনারের প্রশ্ন সমাধান করব। ওকে, চলুন শুরু করি। ডিটারমিনারের প্রশ্ন সমাধান করার আগে একটু বলে রাখি, ডিটারমিনার কিন্তু কাজ করবে অ্যাজেক্টিভের মতো। ডিটারমিনার আর অ্যাজেক্টিভ সেমই কথা, যদিও মডার্ন ইংলিশে বলে থাকে যে এই ওয়ার্ডটির ৩টি ডিগ্রি ফর্ম আছে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, সেটা হচ্ছে অ্যাজেক্টিভ, আর যেটা ডিগ্রি ফর্ম নাই সেটা হচ্ছে ডিটারমিনার। মানে পার্টস অফ স্পেসের মধ্যে তো ডিটারমিনার বলতে কিছু নাই, তো পার্টস অফ স্পেসের দিক থেকে বললে সেটা অ্যাজেক্টিভ, এবং পার্টস অফ স্পেসের বাইরে কোনো অন্য গ্রামাটিক্যাল টপিক থেকে বললে সেটা সাধারণত ডিটারমিনার। তো মোট কথা অ্যাজেক্টিভের মতোই হচ্ছে ডিটারমিনার কাজ করবে। ওকে, আমাদের প্রথম প্রশ্নটিতে বলা হয়েছে যে আইডেন্টিফাই দ্য ডিটারমিনার ইন দ্য সেন্টেন্স। সেন্টেন্সটি হচ্ছে এটা, ব্রিং মি দ্যাট বুক। বলছে যে আমাকে ওই বইটা এনে দাও। তো সাধারণত ডিটারমিনার কি করে, নাউন নিয়ে কাজ করে। এ কি করে, নাউনের পূর্ব বসে নাউনের সংখ্যা, অবস্থা, দোষ, গুণ ইত্যাদি প্রকাশ করে। তো এখানে কি করছে, এই যে দ্যাট, এই দ্যাট হচ্ছে নাউনের আগে। সো নাউনের আগের পজিশনটা সাধারণত কার, ডিটারমিনার। এই কারণে দ্যাট হচ্ছে ডিটারমিনার। নাউন হচ্ছে কখন প্রোনাউন হবে, এই দ্যাট কখন প্রোনাউন হবে, দ্যাট প্রোনাউন হবে যদি দ্যাটের পরে ভার্ব থাকে। আর এই দ্যাট হচ্ছে রিলেটিভ প্রোনাউন হবে যখন হচ্ছে দ্যাট দুটি ক্লজকে বা সেন্টেন্সকে যুক্ত করবে। তো এখানে যেহেতু তেমন কিছু করে নেই, শুধু এটাকে মডিফাই করেছে, বুককে, বুক কথাটিকে মডিফাই করেছে। ঠিক আছে, ওকে। মডিফাই করেছে কিভাবে, এভাবেও কিন্তু বলা যেত যে ব্রিং মি আ বুক, ঠিক আছে, অথবা ব্রিং মি সাম বুকস, ব্রিং মি বুকস। তো এখানে ব্রিং মি বুকস না বলে কি বলেছে, যে ব্রিং মি দ্যাট বুক, মানে আমাকে ওই বইটা এনে যাবে। দ্যাট বলে বইটাকে একটু মডিফাই করছে। ঠিক আছে, বাক্যটাকে কি করছে, একটু মডিফাই করছে, দ্যাট এনে, যে আমাকে শুধু বই দেবো না, আমাকে দ্যাট বুক, ওই বইটা দাও। এই যেহেতু দ্যাটের ইম্প্যাক্টটা গিয়ে বইয়ের উপরে পড়তেছে, তো যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনকে হচ্ছে মডিফাই করে সে কি, সে হচ্ছে অ্যাডজেক্টিভ বা ডিটারমিনার। ওকে, এরপরে প্রশ্নতে বলা হচ্ছে আইডেন্টিফাই দ্য ডিটারমিনার ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। সেম, যে আই হ্যাভ নো নিউজ ফর ইউ। এখানেও সেম কথা, নিউজ হচ্ছে একটা নাউন, নিউজের আগে হচ্ছে নো, এই নো হচ্ছে ডিটারমিনার। ওকে, এরপরে দেখি কি আছে, এখানে অনেক ধরনের কথা লেখা আছে, ভিডিও বড় হবে এই কারণে আমি বলতেছি না। আবার হচ্ছে এই বাকি ওয়ার্ডগুলো কেন হচ্ছে ডিটারমিনার হবে না সেটা বলতে গেলেও ভিডিও অনেক লম্বা হয়ে যায়, এই কারণে পড়ি না। হ্যাভ হচ্ছে ভার্ব, নিউজ হচ্ছে নাউন, ফর হচ্ছে প্রেপোজিশন, নো হচ্ছে ডিটারমিনার। ওকে, 3 নম্বর বাক্য হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট কোয়ান্টিফায়ার। বলছে কোয়ান্টিফায়ার মানে একটা সংখ্যাবাচক শব্দ, বুঝবে, আই স্টিল হ্যাভ ড্যাশ মানি। তো এখানে ডিটারমিনার বসাতে গেলে একটু কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনের প্রতি ধারণা থাকতে হয়, এবং এর আগে আলাদা হচ্ছে আনকাউন্টেবল নাউনের জন্য আলাদা আলাদা হচ্ছে ডিটারমিনার আছে, এবং কাউন্টেবল নাউনের জন্য আলাদা আলাদা ডিটারমিনার আছে। সো সেগুলো যদি আমরা জেনে নিই আমাদের জন্য ইজি হবে। মানে হচ্ছে আনকাউন্টেবল নাউন, এর আগে বসবে আনকাউন্টেবল ডিটারমিনার। এই যে ফিউ, মেনি, ফিউ, এগুলো হচ্ছে কাউন্টেবল নাউনের আগে বসে। ঠিক আছে, এই কারণে এগুলো হবে না, যেহেতু না মানে হচ্ছে আনকাউন্টেবল নাউন, এবং আনকাউন্টেবল নাউনের জন্য আনকাউন্টেবল ডিটারমিনার হচ্ছে আ লিটল। ঠিক আছে, এখানে আ লিটল হচ্ছে এখানে বসবে, so I still have a little money. Okay. Which word is the determiner in the sentence? Will it take much time? as a time হচ্ছে নাউন এবং টাইমের আগে মাছ, এটা হচ্ছে ডিটারমিনার। ঠিক আছে, সাধারণত ডিটারমিনার কোথায় বসবে, নাউনের আগে বসবে। ঠিক আছে, নাউনটি যদি আনকাউন্টেবল হয় ডিটারমিনারটিও হবে আনকাউন্টেবল, নাউনটি যদি কাউন্টেবল হয় তাহলে ডিটারমিনারটিও হবে আনকাউন্টেবল। যেমন এখানে টাইম আনকাউন্টেবল, তো এখানে মাছ বসেছে, কোনোভাবেই মেনি বা অন্য কোনো টাইপের ওয়ার্ড নিয়ে আসা যাবে না। কিন্তু এখানে যদি অন্য কোনো শব্দ থাকতো কাউন্টেবল, তাহলে আবার এখানে মাছ না বসে মেনি বসতো। যেমন এখানে বুকস থাকলে তাহলে এখানে কি বসতো, মেনি বুকস। ঠিক আছে, ওকে। এর পরের প্রশ্নটি হচ্ছে আমাদের ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স, যে নিচের কোন সেন্টেন্সটি সঠিক। There are trees on the both side of the road. There are trees on both the side of the road. There are trees on the side of the road. There are trees on either side of the road. Okay. সাধারণত বোথের ব্যবহার হচ্ছে বোথের পরে দা বসবে, না হলে বোথ অফ দা বসবে। ঠিক আছে, সো এখানে কিন্তু বোথের আগে দা আছে, সো এটা হবে না। 2 নম্বরে বোথের পরে দা আছে, এটা একটু ঠিক আছে। আর এখানে তো বোথ দেয়াই হয় নাই, এখানে ইদার সাইড, সো এটা হবে না। সো এখানে বোথ দ্য সাইড অফ দ্য রোড, সাধারণত উভয় পাশে বোঝাতে বোথ দ্য সাইড অথবা বোথ অফ দ্য সাইড বসানো হয়।
সো এই কারণে বি নম্বর হচ্ছে কারেক্ট অ্যান্সার। সি নাম্বার কি আছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ অ্যান্ড মার্ক ইটস লেটার অন ইউর আনসার শিট। দেয়ার আর ড্যাশ ডেঞ্জারাস ড্রাইভার্স। সো এখানে ড্রাইভার্স প্লুরাল, এই কারণে আমাদের কি করতে হবে, প্লুরাল ডিটারমিনার নিতে হবে। মাছ এটা বাদ, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউনের সাথে বসে। এরপরে হচ্ছে হ্যাঁ মাছ এটা বাদ যাবে। সাধারণত এ ভেরি লট অফ এই টাইপের কোনো শব্দ বসে না, আ লট অফ বসে। তাহলে এই যে আ লট অফ এটা কাউন্টেবল আনকাউন্টেবল দুইটার ক্ষেত্রেই বসে। তাহলে এটা বাদ কি থাকলো, ভেরি মেনি অফ, আর কি থাকলো, আ লট অফ। ওকে, তো দেখি আমাদের আনসারটি কি হয় এবার। ভেরি মেনি অফ টাইপের কোনো শব্দ আমরা ইউজ করি না, আ লট অফ এটা ব্যবহার করা যায়, যে প্রচুর, যে আ লট অফ ডেঞ্জারাস ড্রাইভার্স মানে অনেক বিপজ্জনক ড্রাইভার আছে। ওকে, এখানে যে লেখা আছে যে ভেরি এবং আ লট অফ আছে, যে একসাথে বসে না, এখানে পুরো বিশ্লেষণ দেওয়া আছে। ওকে, আই হ্যাভ ড্যাশ ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার, ঠিক আছে। ওকে, তো বলছে যে আই হ্যাভ ড্যাশ ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার। সো দেখি এখন হচ্ছে আমাদের কি বসবে এখানে, নট, এনি, নান, নো। তো সাধারণতই আমরা জানি যে হ্যাভ ভার্ব যখন মেইন ভার্ব হবে বা মেইন ভার্বের পরে সাধারণত নট বসে না, বসে নো। অক্সিলারি ভার্বের পরে নট বসে এরপরে নেগেটিভ করতে হয় বাক্যটিকে, কিন্তু মেইন ভার্বের পরে নো বসিয়ে নেগেটিভ করতে হয়। যেহেতু হ্যাভ হচ্ছে এখানে মেইন ভার্ব, এরপরে নো বসবে, যে আই হ্যাভ নো ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার, এ ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নাই। তো ডিটারমিনার নিয়ে হচ্ছে এই 7টি প্রশ্নই এসেছিল বিগত 36 বছরে। 24তম বিসিএস হচ্ছে প্রথম প্রশ্নটি এসেছিল, এরপরে 24তম বিসিএসে 2টা প্রশ্ন এসেছে, এরপরে হচ্ছে 46তম বিসিএসে প্রশ্ন এসেছিল ডিটারমিনার থেকে, এরপরে 35তম বিসিএসে এসেছে, 38তম বিসিএসে এসেছে, 40তম বিসিএসে এসেছে, 42তম বিসিএসে এসেছে। সো ডিটারমিনার যেহেতু রিসেন্ট সময়ে ডিটারমিনার থেকে প্রশ্ন হচ্ছে, এই কারণে আমি বলবো ডিটারমিনারটা মোটামুটি একটু ভালোভাবে জেনে রাখতে। এবং কোনগুলো জানবেন, শুধু জাস্ট আপনাকে জানলেই হবে যে নাউনের আগে যে ওয়ার্ডটা থাকে সেটা সাধারণত ডিটারমিনার, ঠিক আছে। এই টাইপের একদম সাদা সিধা প্রশ্ন, একদম ভাষা। আপনাকে অনেক ডিপে গিয়ে পড়াশোনা করতে হবে না, জাস্ট বেসিক নিয়মটা জানলেই আনসার করতে পারবেন। এই যে দেখেন এই প্রশ্নটা হয়েছে, যে 7টা প্রশ্ন হয়েছে একদম বেসিক থেকে হয়েছে, একদম ডিপ থেকে কোনো ধরনের কোয়েশ্চেন হয়নি। সো আশা করি আপনারা এভাবে প্রশ্ন ব্যাংক বিশ্লেষণ করে এরপরে পড়াশোনা করবেন। এই ডিটারমিনার চ্যাপ্টারটি পড়তে গেলে আপনাকে অনেক কিছু শিখতে হবে, কিন্তু দেখেন আপনার হাতে যখন সময় কম থাকবে তখন আপনি কেন প্রশ্ন বিশ্লেষণ করবেন? সব কিছু এড়ানোর জন্য। আপনাকে সব পড়তে হবে না, যতটুকু প্রয়োজন ততটুকু পড়েন। সব পড়ে আসবে না তো, যেটা আসবে না সেটা দিয়ে আপনার কী দরকার? যতটুকু প্রয়োজন শুধু ততটুকুই পড়েন। এভাবে প্রশ্ন ব্যাংক বিশ্লেষণ করে পড়েন। সো প্রস্তুতিটাকেও আপনি গুছিয়ে নেন, অল্প সময়ে ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষায় ভালো ফলাফল করুন, পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করুন, মুখে হাসি রাখুন। সো দেখা হবে নেক্সট অন্য একটা টপিকে। আসসালামু আলাইকুম।